হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আমি তোমাদের ইংলিশ এডুকেটর শ্রাগদারা ম্যাম। আর সকলকে আমি আমার স্টুডেন্টসদেরকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা আর তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আমাদের পরীক্ষা জেন পাস ইউজি এক্সাম কিন্তু আজ নিয়ে হাতে আর মাত্র 15 দিন। যারা এই ভিডিওটা কদিন পরে তোমরা পেতে চলেছো, তোমাদের হাতে হয়তো 11-12 দিনই হয়তো থাকবে হাতে। তাই জন্য এই ভিডিওটা গোটা দেখতে হবে। আমি সব সময় সারাটা বছর যখন পড়িয়েছি তোমাদেরকে সকলকে বলেছি যে তোমরা সবাই 20-20 পাওয়ার টার্গেটই রাখবে, রাইট? কিন্তু এই মুহূর্তে, শেষ মুহূর্তে যদি তোমরা এমন কোনো স্টুডেন্ট থেকে থাকো যে প্রিপারেশন নিচ্ছ বা যাদের অন্য পরীক্ষা ভালো হয়নি, জেন পাস ইউজি ট্রাই করতে চাচ্ছ, অথবা যাদের মাঝখানে একটা খারাপ একটা টাইম চলে গেছে, তোমরা অনেক সময় পড়তে পারোনি, ডিপ্রেস ছিলে বা ইত্যাদি যাই অসুবিধা ছিল, আবার তোমরা এখন ব্যাক টু ট্র্যাক এসছো, তোমরা ইংলিশে মিনিমাম কিভাবে তোমরা 12 মার্কস অ্যাটলিস্ট তুলতে পারবে সেইটার একটা স্ট্র্যাটেজি ভিডিও, সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে এসেছি। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে গোটা ভিডিওটা তোমরা দেখবে। এখানে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কোন টপিকস অবশ্যই তোমরা এটা পড়বে যেখান থেকে এই মার্কসটা স্কোর করতে পারো। কিন্তু এটা একাডেমিক পরীক্ষার মতন হচ্ছে না যে তোমাদেরকে ইনস্ট্রাকশনে বলে দেওয়া হবে যে তোমরা এই এখান থেকে তোমার প্রশ্ন এলো বা আর্টিকেল থেকে এলো বা যেখান থেকেই হলো, তোমাকে খুব ট্রিক করে দেওয়া হবে। তো তার জন্য আমরা আজকে ডিসকাস করব যে এই পরীক্ষার যে তোমাদের যে টপিকস গুলো আমি দেখাচ্ছি সেগুলো তোমরা ফ্রি রিসোর্স কোথা থেকে পাবে এবং কোয়েশ্চেন কিরকম ধরনের আসবে তোমাদের সামনে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড, বাট ইউ হ্যাভ টু ওয়াচ দ্য ফুল ভিডিও টিল দি এন্ড টু নো দ্য হোল থিং। ঠিক আছে, চলো দেখো, এই হচ্ছে আমাদের টপিকস গুলো। এবার তোমরা অনেকে চালাকি করে টপিক দেখে চলে যাবে, ঠিক আছে, অনেকেই, কিন্তু তারা কিন্তু 12+ পাবে না। কারণ 12+ পাওয়ার জন্য তোমাকে জানতে হবে অ্যাকচুয়াল কি ব্যাপার আছে এটার মধ্যে। দেখো, টপিকস কমপ্লিট করবে কি ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, বেসিক্স অফ ইংলিশ গ্রামার, তার সঙ্গে হচ্ছে প্যারাজাম্বল আর সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। এগুলো তোমরা পড়বেই, অবশ্যই পড়বে। এখান থেকে অর্ধেক জিনিস যেরকম কি ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেলস, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, এই কয়েকটা জিনিস তোমরা ক্লাস 12 অব্দি পড়েই এসছো, রাইট? পড়েই এসছো, তোমরা এগুলো জানো। বাট আরো তোমাদেরকে জানতে হবে, এবং তার সঙ্গে আমি তোমাদেরকে আজকে বলবো যে কম্পিটিটিভ অ্যাপ্রোচটা কিরকম এই টপিকস গুলোর জন্য। ঠিক আছে, এবার এগুলো তোমরা নোট করে নিয়েছো আশা করি। এগুলোর সঙ্গে চলো আমরা দেখে নিই যে তোমাদের টাইপ অফ কোয়েশ্চেন কিরকম ভাবে, তোমাদের কোন প্যাটার্নে প্রশ্ন আসবে। বাট সেটা জানার আগে দেখে নিচ্ছি তোমরা প্রিপেয়ার করবে কোথা থেকে। দেখো, ফ্রি রিসোর্সেস তোমাদের কাছে আছে জিরো টু হিরো সিরিজ এবং চেকমেট সিরিজ, দুটোরই লিঙ্ক তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা ডিরেক্টলি পেয়ে যাবে। এই দুটো প্লেলিস্ট তোমাদের একমাত্র এখন ভরসা। এখান থেকে তোমরা পুরোটা পড়লে, কোয়েশ্চেন যা থাকলো সেটা তোমরা করলে, এবং তার সঙ্গে সঙ্গে থিওরি তোমরা কমপ্লিট করলে। এই থিওরি তোমরা যখন কমপ্লিট করছো, তার সঙ্গে তোমরা অবশ্যই র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে তোমরা যদি এনরোল করে নাও, তাহলে তোমাদের কিন্তু এইটার যে রিলেটেড কোয়েশ্চেন্স বা জেন পাস ইউজি প্যাটার্নে কিভাবে প্রশ্ন আসছে, এই টপিক ইত্যাদি বাকি টপিক গুলো, সেটাও তোমরা কিন্তু এখান থেকে প্র্যাকটিস গোটাটা করে নিতে পারবে। এটা শুধুমাত্র একটা প্র্যাকটিস কোর্স, বাট জেন পাস ওরিয়েন্টেড, এটা কিন্তু একটা প্র্যাকটিস কোর্স। তাহলে তোমার থিওরি কমপ্লিট হলো। থিওরি তুমি জিরো টু হিরো অথবা তুমি চেকমেট থেকে পড়ে নিলে, এবং তার সঙ্গে তুমি কি করলে, তুমি করলে হচ্ছে জেন পাস ইউজি এমসিকিউ প্র্যাকটিস তুমি করে নিলে। এবং এটা তুমি যদি 3rd অক্টোবর মানে আজকের দিন অবধি তোমরা যদি কিনে নাও, তাহলে তোমরা পূজা 25 কুপন কোডটা ইউজ করতে পারো ফর এক্সট্রা ডিসকাউন্ট। ঠিক আছে, সেটার জন্য তোমাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এনি প্রবলেম ইউ ক্যান কন্ট্যাক্ট আস। এবার দেখো যে তোমাদের থিওরি পড়লে, এমসিকিউ করলে, তার সঙ্গে কি কিভাবে তোমরা পড়বে, এইটা হচ্ছে আসল জায়গা। যত স্টুডেন্টরা এইটুকুন অব্দি দেখতে পারছো, তোমরা পরের টুকুনও দেখলে বুঝতে পারবে যে তোমাদের অ্যাপ্রোচটা কি হবে, কোয়েশ্চেন্স কিভাবে আসে। দেখো, এই হচ্ছে আমাদের কি টাইপস অফ কোয়েশ্চেন, কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় স্টুডেন্টদেরকে জেন পাস ইউজি পরীক্ষায়। এক হচ্ছে ফিলার, যেটাকে আমরা খুব কমনলি জানি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাটার্ন, ওইটাই হচ্ছে ফিলার্স। ফিলার ফর্মে আসবে। তোমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা সেন্টেন্স কারেকশন হতে পারে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হতে পারে, সেন্টেন্স কারেকশন হতে পারে, এবং তার সঙ্গে হতে পারে স্পটিং এরর, মানে তোমাকে খুঁজতে হবে গোটা সেন্টেন্সের মধ্যে যে তোমার এররটা কোথায় ছিল, এবং তার সঙ্গে গ্রামাটিক্যাল কারেকশন বা ইনকারেকশনটা তোমাকে বের করতে হবে বা দেখতে হবে। দেখো,
জেনপাস ইউজি 2024 আমরা দেখতে পেরেছিলাম যে এই যে লাস্টের যে প্যাটার্নটা, এখান থেকে দুটো প্রশ্ন একদম এসছে। এমন একটা প্রশ্ন যেখানে তোমাদেরকে 4টে সেন্টেন্স দিয়ে বলা হবে হয়তো যে এখান থেকে কারেক্ট গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোনটা, বা এখান থেকে গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স কোনটা। সেখান থেকে একটা প্রশ্নে কিন্তু বেসিক্স অফ ইংলিশ গ্রামারের থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। তাই জন্য ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে করতে পারলে তুমি অবশ্যই কিন্তু সেই টপিক গুলো কভার করলে তোমার ওখান থেকে তুমি এই মার্কস গুলো 12 মার্কস তুমি কিন্তু নির্ধারিত কভার করতে পারবে। ঠিক আছে, এবার দেখো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স কারেকশন, এইটাও খুব ইম্পর্টেন্ট। কারণ কি, তুমি একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দেওয়া হবে, ধরো একটা সেন্টেন্সের মধ্যে একটা জায়গা তোমাকে ব্র্যাকেট করে দেওয়া হবে বা আন্ডারলাইন করে দেওয়া হবে বা ইটালিক্সে দেওয়া হবে, সেই পোর্শনটা বলেই দেবে যে পোর্শনটা ভুল আছে, এটাকে আরো বেটার কিভাবে করা যেতে পারে। তো সেখানে একটা অপশন থাকবে তোমাদের নো ইমপ্রুভমেন্টের। তো সেটাও হতে পারে যে সেন্টেন্সটা অলরেডি কারেক্ট আছে, এটাকে ইমপ্রুভ করার কোনো দরকার নেই। আর যদি থাকে তো তোমাকে এই যে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে আরো ভালো করে জানার জন্য। দেখো, আমরা যখন ক্লাস 12 অব্দি পড়াশোনা করেছিলাম সেখানে গ্রামার কিন্তু আমাদেরকে মেনশন করে দেওয়া হয়েছিল, যেটা আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এটাকে ভরো, ফ্রেজাল ভার্ব দিয়ে করো, ঠিক আছে, নারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ করো। কিন্তু যখন আমরা একাডেমিক থেকে বেরিয়ে এসে যখন কম্পিটিটিভে পড়ি তখন কিন্তু আমাদের ব্যাপারটা একটু বদলে যায়, ইভেন কোয়েশ্চেনের প্যাটার্নও বদলে যায়। তার জন্য তোমাদের কিন্তু আরআইসি খুব গুরুত্বপূর্ণ। কেন কি, আরআইসি তে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে কিন্তু সেই কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো তোমাদেরকে বোঝানো হচ্ছে, তোমাকে জেনপাস ইউজি প্যাটার্নে কিন্তু তোমাদেরকে করানো হচ্ছে। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এবং কোয়েশ্চেন আমরা টপিক কোথা থেকে পড়বো সেটা যেরকম জানা খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা কিভাবে পড়বো যাতে আমরা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে পারি সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের শুধু সময় যে তোমরা থিওরি কমপ্লিট করে তোমরা কিন্তু পড়তে চলে আসো, র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে চলে আসো। তাহলে আজকের জন্য এতটুকুনি। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের হেল্প হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। যারা যারা পিছিয়ে আছো তোমরা অ্যাটলিস্ট 12 মার্কস কিভাবে স্কোর করবে সেটা তোমরা এখান থেকে বুঝে নিতে পারছো। এবং যারা যারা আগে থেকে পড়ছো, অনেক শুরু থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছ, তোমরা অবশ্যই 20 মার্কস স্কোর করার মতনই তোমরা কিন্তু পড়াশোনার দিকে এগিয়ে যাও। ঠিক আছে, যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানো। আমি তোমাদের অবশ্যই কমেন্টস গুলো চেক করি, কমেন্টস চেক করে তোমাদেরকে রিপ্লাই দেবো। এবং তোমাদের আজকের ভিডিও এতটুকুনি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা ভিডিওতে। এবং জেনপাস ইউজি 2025 মতন আরো কন্টেন্ট দেখার জন্য লেটস ইমপ্রুভ নার্সিং কে ফলো করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। বাই বাই।